হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজেই ও দারুণ সুস্বাদু এই মটন কারির রেসিপি কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস। তো আজকে আমাদের রেসিপি মটন কারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন। এবার মটন কারির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মটন। আর এই মটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সামান্য নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। ম্যারিনেশনটা খুবই ইজি, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আশা করছি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো, যাতে সব মশলাটা মটনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। এইবার আমি মশলাগুলো পেস্ট করব। তো এই যে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দেব সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে নুন, 1 চা চামচ হলুদ, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুর ফ্লেভারটা ভালো আসে। এইবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সেগুলির ওপর একটা ক্রিস্পি লেয়ার আসে। এই যে দেখতেই পাচ্ছেন, এই আলুগুলোর ওপর একটা ক্রিস্পি লেয়ার চলে এসেছে। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার সেই তেলেই আমি 2টো লবঙ্গ, 4টে এলাচ, 2টো দারচিনি ফোড়নে দিলাম। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি ওই ম্যারিনেট করা মটন দিয়ে দিচ্ছি। এবার একটু হাই ফ্লেমে দিয়ে নাড়ে চেড়ে দেব। এরপর ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে ওই পেস্ট করা মশলা দিয়ে দেব, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দেব হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ মিট মশলা। ব্যাস, এবার এগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে। আপনারা ঝোল পছন্দ করলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবেন প্রায় 45 থেকে 50 মিনিট কড়াইতে করলে। আর আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন, তবে আমি কড়াইয়ে করেছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের প্রিয় খাবার মটন কারি। এটি ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে যদি ট্রাই করেন, তবে কমেন্টে জানাবেন, একটা লাইকও দিয়ে দেবেন, আর প্লিজ ডু সাবস্ক্রাইব।